নেদারল্যান্ডে এমন একটি গ্রাম আছে যেখানে সবাই নৌকা দিয়েই চলাফেরা করে। গ্রামটি নেদারল্যান্ডের ভ্যানিস হিসেবে পরিচিতি লাভ করেছে। এই গ্রামে যাতায়াতের প্রধান বাহন হিসাবে ব্যবহৃত নৌকা যখন গ্রামের ভিতর দিয়ে বয়ে চলে, এটি ছবির মতোই মনোমুগ্ধকর করে তোলে। এই সুন্দর গ্রামটিকে গিথহর্ন বলা হয়ে থাকে। একবার এখানে কেউ ঘুরতে গেলে সে আর সেখান থেকে আসতে চায় না। গিথহর্ন যেন রূপকথার রাজ্যের মতো পরিপাটি এবং গোছালো। এখানে নেই কোনো কোলাহল, চওড়া রাস্তা কিংবা নানান রঙের গাড়ি সাধারণত এখানে দেখতে পাওয়া যাবে না। সকালে মানুষের ঘুম ভাঙে পাখির কলরবের ডাকে। কোলাহলমুক্ত এই গ্রামটি যেন এক স্বর্গরাজ্য। নেদারল্যান্ডের এই গ্রামে নেই কোনো যানজট কিংবা হর্ন। এখানে বড় বড় যানবাহনের পরিবর্তে দেখা যায় বাইসাইকেল বা মোটরসাইকেল। এখানকার সৌন্দর্য দেখতে শীত এবং গ্রীষ্ম ঋতুতে বাড়তে থাকে পর্যটকদের ভিড়। এই সুন্দর গ্রামটিতে 2000-এর অধিক সংখ্যক লোক বসবাস করে। গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া অসংখ্য খাল দিয়ে যাতায়াতের একমাত্র বাহন হল নৌকা। গ্রামের সৌন্দর্য দেখতে অনেককেই এখানে বন্ধু পরিজন নিয়ে ঘুরতে আসতে দেখা যায়। এই সৌন্দর্যের কারণে তারা এটিকে প্রাচ্যের ভেনিস বলে ডাকে। রাজধানী থেকে এই গ্রামে যাতায়াতের জন্য রয়েছে 180-টিরও বেশি সেতু। এখানকার বাড়তি আকর্ষণ হল শীতকালে বরফের উপর দিয়ে স্কেটিং করা। অন্যদিকে গ্রীষ্মের নতুন ফল ও ফুল এখানকার সৌন্দর্য বৃদ্ধি করে তোলে। এখানকার খালগুলোর চারিদিকে রয়েছে সাইকেলিংয়ের জন্য সরু রাস্তা। এছাড়াও পর্যটকদের জন্য এর আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট। ভ্রমণ পিপাসুদের আনাগোনায় সেগুলো যেন মুখর হয়ে থাকে। খালগুলোতে নৌকা চলাচল করলেও এখানকার পানি স্বচ্ছ, তবে এখানে গোসল করা পুরোপুরি নিষিদ্ধ। প্রশ্ন আসতে পারে, রাস্তা ছাড়া কিভাবে এত মানুষ চলাচল করে এবং বসবাস করে? মূলত শহরের প্রত্যেকে রয়েছে ছোট ছোট দ্বীপ, আবার দ্বীপপুঞ্জের চারপাশে খাল কেটে করা হয়েছে যোগাযোগের মাধ্যম। স্থানীয় প্রত্যেকের রয়েছে নিজস্ব নৌকা, সেগুলো দিয়েই তারা যাতায়াত করে থাকে। গ্রামের বাড়িগুলো তৈরি করা হয়ে থাকে কাঠ দিয়ে। চাল হিসাবেও বিভিন্ন জাতের কাঠ এবং জাতীয় বস্তু ব্যবহার করা হয়। প্রশ্ন আসতে পারে, রাস্তা ছাড়া কিভাবে এত মানুষ চলাচল করে এবং বসবাস করে? মূলত শহরের প্রত্যেকের রয়েছে ছোট ছোট দ্বীপ, আবার দ্বীপপুঞ্জের চারপাশে খাল কেটে করা হয়েছে যোগাযোগের মাধ্যম। স্থানীয় প্রত্যেকের রয়েছে নিজস্ব নৌকা, সেগুলো দিয়েই তারা যাতায়াত করে থাকে। গ্রামের বাড়িগুলো তৈরি করা হয়ে থাকে কাঠ দিয়ে। চাল হিসাবেও বিভিন্ন জাতের কাঠ এবং এ জাতীয় বস্তু ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে আগে খড় জনপ্রিয় থাকলেও বর্তমানে কাঠ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 38 কিমি এই গ্রামটিতে মাইলের পর মাইল এখানে নৌকাই যাতায়াতের প্রধান মাধ্যম। শতাধিক কাঠের সেতুর মাধ্যমেও শহরের আন্তঃযোগাযোগ ম্যানেজ করা হয় মালামাল পরিবহন বা চলাচলের জন্য ব্রিজগুলোকে। শান্তরী জীবনযাপনের জন্য গিথহর্নের মতো সুন্দর শহরই মানুষের প্রথম পছন্দ। এখানে যেমন কৃত্রিমতা নেই, তেমনি প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে। গিথহর্ন যেন স্বপ্নের চেয়ে সুন্দর কোনো এক প্রতিশব্দের নাম।